আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুব মজার একটা জিনিস। এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক বলতে পারেন, ড্রামস্টিক তো বটেই, মুরগির রান দিয়ে তৈরি চিকেন ড্রামস্টিক কাবাব বলতে পারেন, এটাকে সবচেয়ে ভালো হয়। এই রেসিপিটা আমাকে শুধু রামপুরা টেলিভিশন সেন্টারের পিছন থেকে পাঠাইছেন রেনি গার্ল, এবং উনি খুব টাকা রাখছেন যে ঝটপট বানায় ফেলাই। তো আমি চিন্তা করলাম এই ফাঁকে আপনাদের লকডাউনের ফাঁকে কী করবেন, বাসায় বসে খায় দেয় কাজ নাই, এটা দেখেন। আর যদি বাসায় মুরগি টান থাকে ঝটপট বানায় ফেলান, খুব মজা খাইতে, তৈরি করাও সোজা, বাচ্চাদের তো পছন্দ হবেই। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে মুরগির রান নিচ্ছি, এগুলা আলাদা কিনতে পাওয়া যায় ড্রামস্টিক হিসাবে। তো আমি উপরের চামড়াটা ছিঁড়ে ফেলবো। যতদূর পারি, চর্বি থাকলে ফেলা দিলাম, এটা যার যার রুচি। এখন মুরগির যে রানের মাংসটা আছে, এই মাংসটাকে আমার মুরগির রান থেকে, হাড্ডি থেকে আলাদা করে নিতে হবে। এদিকে রগের মধ্যে বেঁচে থাকে, একটু কেটে দিলেই হয়ে যায়। এখন এগুলোকে আমি আলাদা করে নিব। তো মোটামুটিভাবে নিলাম, অতিরিক্ত যে বাড়তি আছে এগুলো পরে কেটে ফেলে দিব। এখন এইরকম করে আমি সব কয়টা রান থেকে আলাদা করে নিব, নিয়ে এই সাদা রগগুলোকে ফেলে দিতে হবে, এগুলো কিমা হইতে যাবে না। এই মাংসটুকুকে আমি কিমা করে নেব। প্রত্যেকটা মুরগির রান থেকে খুলে আমি যে কটা করবো, এই মাংসগুলোকে খুলে আমি কিমা করে নেব। এই যে দেখেন সাদা সাদা রগ আছে, এগুলো কিন্তু কিমা হইতে চাবে না। আমি ব্লেন্ডারে করব, ব্লেন্ডারে এগুলো কিমা হইতে চায় না। তো আমি যে কটা দরকার এরকম আলাদা করে এগুলোকে কিমা করে নিব। তো আমি মুরগির রানের মাংসগুলা খুলে কিমা করে নিলাম। কিছু আঁশ রয়ে গেছে, এর সাথে আমি একটু আলু ভর্তা মিশাবো। আলু ভর্তা মানে এখানে ধরেন যতদূর আছে তার 3 ভাগের 1 ভাগ আলু ভর্তা। 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চা চামচের একটু কম, এই 1/2 চামচের মতো আদা বাটা, 1/2 চামচের মতো রসুন বাটা। খুব অল্প মাংস, এতে খুব একটা বেশি লাদ দেওয়ার দরকার নাই। একটু শ্রেড করে রাখা মোজারেলা চিজ 2 টেবিল চামচের মতো, না 3 টেবিল চামচের মতো। স্বাদ মতো একটু লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। যে যার মতো পছন্দ মতো মশলা মিশাবেন, কোনো অসুবিধা নাই। এই 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিলে খাইতে ভালো লাগে। এটাকে ভালো মতো মিশাই নেব। তো ভালো মতো মাখাই নিলাম। আলু একটু যদি বড় থাকে একটু কেটে দিলেই হইলো। এখন আমি যে হাড্ডিগুলোর উপর থেকে এগুলোকে ছাড়াই নিলাম, সেই হাড্ডিগুলোর এইটা এখন আমি মুরগির রানের মতো করে মাখবো। হাড্ডিগুলোর উপরে আবার রানের মতো করে এটাকে লাগাই দিতে হবে। যতদূর সম্ভব আর কি, একটা এভাবে এরকম একটা শেপে যে দেখেন, সবগুলোকে আমি এরকম করে লাগাই নেবো রানের মতো। তো আমি কয়টা লাগাই নিলাম, এই যে এরকম 5টা হইলেও 5টাই করছিলাম। এখন আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি, একটা সমান টাইপের থালায় রাখছি, যাতে আমি ডিমটার মধ্যে এখন এইটাকে একটু চুবাই ডিমের কোটটা দিয়ে, সব দিকে যাতে ভালো মতো কোট লাগে। এখানে কিছু ব্রেড ক্রাম্প রাখছি, এই ব্রেড ক্রাম্পের মধ্যে আমার এটাকে গড়ায় নিতে হবে। তো ভালো মতো দেখতে হবে ডিমটা যাতে ভালো মতো লাগে। 1 হাত দিয়ে এটা, আর 1 হাত দিয়ে ব্রেড ক্রাম্প। শুকনো হাতে না ধরলে হবে না, ভিজাইলে চলবে না। ভালো মতো ব্রেড ক্রাম্প লাগায় আমি আরেকটা জিনিসের উপরে উঠাই, এটাকে ফ্রিজে অন্তত আধা ঘন্টা রাখবো, যাতে ব্রেড ক্রাম্পটা এর উপরে সেট হয়। ঠিক একইভাবে আমি যে কটা বাকি 4টাও একইভাবে করে নিব আমি। তো হয়ে গেল আমার এই 5টা। এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। আধা ঘন্টা পরে, আধা ঘন্টা না প্রায় 45 মিনিটের মতো হয়েছে, আমি এখানে তেল গরম করে মাঝারি আছে, গরম মাঝারি থেকে একটু বেশি ফ্রিজে রাখছিলাম। এগুলো একটু মোটামুটিভাবে একটু হয়ে যায়, শক্ত থাকে, আগের মতো নরম নাই। এইগুলাকে আমি এখন ভেজে নিব এর মধ্যে দিয়ে। জালটা একটু বাড়ায় দিই, যেহেতু আমি এগুলো দিব, সাথে সাথে চুলার টেম্পারেচারটা কমবে। দেখি আর 1-2টা দিয়ে দেওয়া যায় নাকি, 2টা আছে, 5টা একবারে ভাজলে ভালো হইতো। আর একটা হয়তো দিয়ে দেওয়া যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। চাপাই দিই।
আমি এগুলোকে একটু মাঝারি আছে ভাজবো যাতে ভিতর দিকটা পুরাপুরি হয়। আমি এগুলোকে মাঝারি আছে 15 মিনিট ভাজলাম, কারণ ভিতরটা যেহেতু দেখার উপায় নাই সেহেতু আমি ভাজলাম। চিকেন ব্রেস্ট ভাজতে যে পরিমাণ সময় লাগে তাহলে ভিতরটা হয়েছে এটা আমি কনফার্ম হয়ে যাব। এখন এগুলোকে আমি একটা টিস্যুর উপরে উঠাই নেব এর থেকে, চুলার থেকে। 15 মিনিট ভাজলে শিওর হইতে পারেন মিডিয়াম আছে যে ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এখন আপনাদের আমি একটু সাদা গুছাই দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ড্রামস্টিক কাবাব বলতে পারেন, মানে মুরগি রানের কাবাব। একটু অন্য রকমের কিন্তু খুবই মজার। আমি যা মশলা দিয়েছি আপনারা ঠিক সেইটাই দিয়ে দেখিয়েন, অনেক মজা পাবেন এটাতে। মানে মশলা তো আসলে রান্না হওয়ার আগে বোঝা যায় না, মশলা যখন ফ্রাই হয় কিংবা কুক হয় তারপরে ফ্লেভারটা চলে, তারপর বোঝা যায় যে সবগুলো মিলে কেমন দাঁড়াইলো। দারুণ স্বাদের এই জিনিসটা একটা। অনেক ধন্যবাদ এই কালকে এই সুন্দর একটা রেসিপি পাঠানোর জন্য, কারণ লকডাউনে আর বসে বসে কী করে এইগুলোই বানাই। বাচ্চা কাচ্চারাও বিরক্ত হয়ে থাকবে, তাদের হাতেও সুন্দরভাবে একটা করে ধরাই দিতে পারেন। তা আপনারা অনেকে আবার দেখতে চাবেন ভিতরটা কেমন হইলো। 15 মিনিট 16 মিনিট ভাজার পরে ভিতরটা কেমন হইতে পারে মুরগির, তবু আপনাদের একটু দেখাই। এই যে দেখেন ভিতরটা এমন হইল। তো দেখলেন, এমনটাই বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন বাচ্চা বাচ্চা নিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।